প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিল। সেখানে কি নিয়োগের প্রসঙ্গ থাকছে? আমাদের আলোচনার মধ্যে সেই সমস্ত বিষয় অবশ্যই উঠে আসবে। তাহলে কবে 9 to 12 মাদ্রাসা এসএলএসটি এবং টেট পরীক্ষা হতে চলেছে, এই সমস্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা থাকছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই বন্ধুরা 12/1/2024 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে এবং সেই নোটিফিকেশন প্রকাশের সাথে সাথেই এই প্রশ্নটা উঠছে, তাহলে কবে মাদ্রাসা টেট এবং এসএলএসটি হতে চলেছে? দিনক্ষণ কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তা দেখে নেওয়ার চেষ্টা করব। অন স্ক্রিনে সেই নোটিফিকেশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নির্দিষ্ট মেমো নাম্বার রয়েছে এবং ডান হাতে ওপরের দিকে প্রকাশের ডেটটাও রয়েছে 12/1/2024। মেমো নাম্বার হলো এমএসসি নোটিশ 9/2024। এখানে এমএসসির পোর্টাল কিন্তু ওপেন হবে ভ্যাকেন্সি আপডেটেশনের জন্য এবং সেটি হচ্ছে 12/1/2024 থেকে 17/1/2024 পর্যন্ত। এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে এইচএম, সুপার অথবা টিআইসি অফ অল মাদ্রাসায় যারা রয়েছেন তাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন www.wbmsc.com and add information about all such vacancies of their madrasas which have not been uploaded in their provisional general transfer vacancy list। মূলত এই লিঙ্কটা প্রোভাইড করা হচ্ছে আপডেটেশন অফ ভ্যাকেন্সিসের জন্য। অবশ্যই সেই নোটিফিকেশনটিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ সামাজিক গণমাধ্যম সূত্র ধরে যে বিষয়টি উঠে আসছে যে মাদ্রাসার শিক্ষক নিয়োগ ও বদলির আগে শূন্যপদ জানতে চেয়েছে কমিশন, এই নিয়ে প্রতিটি জেলায় স্কুল পরিদর্শকদের চিঠি পাঠানো হয়েছে। আগেও তথ্য চাওয়া হয়েছিল। 17 জানুয়ারির মধ্যে বাকি মাদ্রাসাগুলিকে শূন্যপদের তথ্য পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশন বদলির একটি তালিকাও প্রকাশ করেছে। কমিশন সূত্রে খবর যে 2024 সালেই পরীক্ষা হচ্ছে, তবে জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হবে বলে এরকমই একটি খবর কিন্তু উঠে এসেছিল সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু জানা যায়নি। তবে জানুয়ারি মাসে পরীক্ষা হবে কিনা এই নিয়ে পরিষ্কারভাবে এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে কোনো বার্তা কিন্তু জানানো হয়নি অফিসিয়ালভাবে। তবে শূন্যপদ আপডেটেশন সংক্রান্ত অফিসিয়ালভাবে নোটিফিকেশনটি কিন্তু প্রকাশ করা হয়েছে আপাতত। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব গোলাম আলী আনসারি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সম্প্রতি তিনি জানাচ্ছেন যে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই পরীক্ষা হবে। তবে পরীক্ষা নেওয়ার আগে বিস্তারিত নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে কমিশন। একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই খবরটি কিন্তু বেরিয়ে আসছে। 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে পরীক্ষা নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়েছিল কমিশন। উল্লেখ্য, গত 28শে মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করে কমিশন। 4ই মে পর্যন্ত আবেদন গ্রহণ চলে। ইতিমধ্যে এই পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে প্রায় 2 লক্ষেরও বেশি চাকরি প্রার্থীর। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ এমএসসির নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় গত 3রা সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের বক্তব্য যে সপ্তম এসএলএসটি পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখা হয়েছে তা প্রত্যাহার করতে হবে, পাশাপাশি পাস মার্কসের পরিবর্তে কাট অফ মার্কস রাখতে হবে। একই সঙ্গে কমিশনকে আরও কয়েক দফা দাবি জানানো হয়েছে। এই দাবির বিষয়গুলি রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী এবং সংখ্যালঘু দপ্তরের কাছেও পাঠানো হয়েছে। মামলাকারীদের আরও বক্তব্য, কেন্দ্র সরকারের সিটেট এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি। রাজ্য সরকারের এসএসসি টেটেও কিন্তু নেই। তাহলে মাদ্রাসায় কেন রাখা হচ্ছে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি 60% অর্থাৎ 60% পাসিং নম্বর নিয়ে আসতে হবে। এনসিটির গাইডলাইনে নেগেটিভ মার্কস থাকে না। প্রাথমিক, আপার প্রাইমারি, সেন্ট্রাল টেটেও নেগেটিভ মার্কস নেই। এমএসসি উপেক্ষা করেই নেগেটিভ মার্কিং চালু করছে। লিখিত দাবি জানিয়েও কোনো জবাব মেলেনি। ডেপুটেশন দিতে গেলে চাকরি প্রার্থীদের এমএসসির বিকাশ ভবনের দপ্তর জানায় কিছু জানার থাকলে কোর্টে যেতে পারো। আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে কমিশন, যা সামাজিক গণমাধ্যম সূত্র ধরে উঠে আসছে। কবে এমএসসির টেট পরীক্ষা হবে তার দিনক্ষণও জানাচ্ছে না কমিশন। এই নিয়ে চিন্তায় রয়েছেন চাকরি প্রার্থীরা। এদিকে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং নিয়ে আগামী সপ্তাহে মহামান্য কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করা হচ্ছে বলে চাকরি প্রার্থীদের একাংশ জানাচ্ছেন, যা একইভাবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে। তবে প্রার্থীদের বক্তব্য, মামলা দায়ের হয়েছে, পরীক্ষা না নেওয়ার বিষয় আদালত কিছু জানায়নি, তাহলে পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন? এই নিয়ে কিন্তু অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে। এদিকে নেগেটিভ মার্কস কার্যকর করা আর না করা নিয়ে
ধন্দে রয়েছে কমিশন, সামাজিক গণমাধ্যম সূত্রে এমনটাই উঠে আসছে। তার সমাধান না হলে পরীক্ষা বা হবে কিভাবে? একাধিক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে চাকরি প্রার্থীদের মনে। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করতেই হয় যে সম্মানীয় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে সম্মানীয় কমিশন সাহেবের সাথে অর্থাৎ কমিশনের চেয়ারম্যান সাহেব সম্মানীয় গোলাম আলী আনসারি মহাশয়ের সাথে যোগাযোগ করা হলে সম্প্রতি তিনি যে বিষয়টি জানাচ্ছেন কোট আনকোট যে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই পরীক্ষা হবে, যা সামাজিক গণমাধ্যম সূত্র ধরেই বার্তাটি বেরিয়ে আসছে একেবারে। বন্ধুরা, তাহলে বুঝতেই পাচ্ছেন যে নানান প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে মাদ্রাসা এসএলএসটি টেট কবে হবে। কয়েক লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। পাশাপাশি এটাও বলতে হয় যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু যৎপরোনাস্তি চেষ্টা করছে সমস্ত জটিলতা মিটিয়ে পরীক্ষাটাকে কন্ডাক্ট করতে, কারণ একাধিক চাকরি প্রার্থী কিন্তু অপেক্ষায় রয়েছেন এই পরীক্ষার জন্য। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই যাবতীয় প্রশ্নগুলি যা উঠছে তার সমাধান কবে হয় সেই দিকে, এবং অফিসিয়ালভাবে এরকমই পরীক্ষার দিনক্ষণ জানিয়ে একটি নোটিফিকেশান মাদ্রাসা সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে কবে আসে সেই দিকে আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আপাতত যে নোটিফিকেশানটি এলো সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলাম, এবং নিয়োগ প্রসঙ্গ কি উঠল না উঠল এবং কোন কোন জায়গায় প্রশ্নচিহ্ন রয়েছে যা সামাজিক গণমাধ্যমের হাত ধরে উঠে এসেছে তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। সবশেষে বন্ধুরা এটাও বলা প্রয়োজন যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে রয়েছে, যা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এবং অবগত হয়েছেন যে 2 লক্ষেরও বেশি। তাহলে বিশাল পরিমাণ ক্যান্ডিডেটদের পরীক্ষার আয়োজন করতে একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং সেই পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা তৈরি করে তারপর পরীক্ষাটিকে কন্ডাক্ট করতে কিছুটা সময় অতিবাহিত হবে। তবে যা হবে সেটা ভালোর জন্যই হবে, এবং খুব দ্রুত নোটিফিকেশান আসুক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, পরীক্ষার দিনক্ষণ জানিয়ে, তেমনটাই আমরা চাইছি। কারণ এসএসসি কমিশনের তরফ থেকে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে জোর দেওয়া হচ্ছে, তৎসহ নতুন নিয়োগ সংক্রান্ত কোনো নোটিফিকেশান আসে কিনা সেই দিকেও আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে, এবং পাশাপাশি এমএসসি কমিশনের তরফ থেকেও এই বিষয়ে এই নতুন পরীক্ষা যা ফর্ম ফিল আপ করানো হয়েছে তাতে দ্রুত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে নোটিফিকেশান আসুক, এমনটাই আমরা আশা রাখছি। সব দিকেই চোখ রাখতে হবে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। যখন পরীক্ষার নোটিফিকেশান চলে আসবে তখন হয়তো আর হাতে সময় থাকবে না। তবে এটুকু বন্ধুরা আমরা আশা রাখছি যে প্রতিটি বিষয় কিন্তু প্রতিটা বিষয়ের সাথে রিলেটেড। যে বর্তমান নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যে ভ্যাকেন্সি আপডেটেশনের জন্য, তারপরে যে মূল যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে চূড়ান্ত নিয়োগ হবে, তখন ভ্যাকেন্সি বাড়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে, এমনটাও আমরা আশা রাখবো। এক কথায় বলতে গেলে যে ইঙ্গিতগুলি একটু একটু করে বেরিয়ে আসছে সেই দিকে কিন্তু চোখ রাখতে হবে, এবং সর্বোপরি পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু নিতে থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে নতুন বছরে পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে, এমনটাই আমরা আশা রাখছি। বন্ধুরা এটাও মাথায় রাখতে হবে যে ফর্ম ফিল আপের সময় যে টেন্টেটিভ ভ্যাকেন্সি উল্লেখিত হয় বা উল্লেখিত হওয়ার কথা থাকে, পাশাপাশি যখন নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার মুখে থাকে তখন কিন্তু ভ্যাকেন্সি বাড়ারও একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে থাকে। তাই সব দিকে চোখ রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি চূড়ান্তভাবে কিন্তু নিয়ে রাখতেই হবে। দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে অফিসিয়ালভাবে, অবশ্যই এলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।